হে এভরিওয়ান, তো আজকে সকালে দেখতে পাচ্ছ চলে এলাম আমাদের রান্নাঘরে। আর রান্নাঘরে এসে পেঁপে ধুচ্ছি। আমার বর গাছ থেকে একটা পাকা পেঁপে নিয়ে এলো, সেটাকে মা কাটলো, তারপরে আমি একটু পরিষ্কার করে দিলাম। আর এই দিকে রান্না হচ্ছে মানে দুপুরের জন্য আর কি। এখানে হচ্ছে মাটন, সাইডে দুধ জাল হচ্ছে, আর এই যে মাছ হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে হাঁসের ডিম হয়েছে। তো দুপুরের জন্য আর এখানে নারকেল কোড়া আছে। আজকে আমি নারকেল দিয়ে একটু নাড়ু বানাবো ফার্স্ট টাইম। দেখা যাক চলো কেমন হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, তোমরা গেস করো এখানে কে শুয়ে আছে। তারপরে আর কি, তো আমি নাড়ু করতে করতে এমন ব্লান্ডার হয়ে গেল, যেটা মানে কি বলবো, আমার নাড়ু একদম ভালো হয়েছিল না। তো আমার মা আবার সেটিকে ঠিক করলো। আসলে প্রথমে তুমি যাই করো না কেন, সেটা পারফেক্ট হয় না। তারপরে এই যে মা, এটা কিন্তু চিনির নাড়ু হয়েছে। আমরা বেসিক্যালি চিনি আর গুড় মিশিয়ে খাই, কিন্তু আমার বর আবার একটু চিনি দিয়ে নারকেলের নাড়ুটা পছন্দ করে, আর খেতে বেশ ভালোই লাগে। কিন্তু এর এর ব্যাপারটা হচ্ছে বেশি দিন কিন্তু এই নাড়ুটা থাকে না। দেখতে পাচ্ছ নাড়ুগুলো কি সুন্দর হচ্ছে, হালকা হালকা একটু মানে যে গুড়ের কালারটা সেটাও এসেছে, আবার খেতেও কিন্তু বড্ড সুন্দর হয়েছে। যারা যারা খেলো তারাই বলছে যে না ভালো হয়েছে। একবার ভুল হলে কি হবে, খেতে কিন্তু কোনো অংশে কম হয়নি, কেননা এখানে মায়ের ছোঁয়াটাও ছিল। মা মেয়ে মিলে আমরা বানিয়েছিলাম যেহেতু আর কি। তো এই যে তারপরে এই রান্নাবান্না তো সব হয়েই গিয়েছে, এখন আর কি নাড়ু বানানো হবে, তারপর স্নান করে খাওয়া হবে। দেখি এবার রোজার সময়, রোজা তো চলে এলো, এরপর তোমরা দেখতে পাবে আমাদের মানে গোটা এক মাস জুড়ে রমজানের যে মাসে আর কি ব্লগ দেখতে পাবে, কীভাবে ইফতার থেকে সেহরি থেকে যা কিছু সবটাই দেখতে পাবে, তো সে দেখতে পাবে। আর এখানে দেখো আমরা দুপুরের দিকে খেয়ে নিচ্ছি আমাদের দুপুরের খাবার। এখানে একটু আলু বোখরা বানিয়েছিলাম। আর তোমরা কি জানো যে আলু বোখরা এই মানে আলুটাকে ম্যাশ করে রান্না করা হয়? এটা বেসিক্যালি বাংলাদেশের একটা মানে বাংলাদেশের বগুড়া না কোথায় খুব বিখ্যাত একটা রান্না আর কি। তো এটা খেতে ভালো লাগে, আলু যদি ভালো হয় খেতে আরও বেশি ভালো লাগে। তো সন্ধ্যার দিকে মানে দুপুরে খাবারের পরে একটু রেস্ট করেছিলাম, আর সন্ধ্যার দিকে আমি একটু গ্রিন টি নিয়েছি, আর তার সাথে একটু করে মধু মিশিয়েছি। গ্রিন টি শুধু শুধু খেতে ভালো লাগে না, 1 স্পুন মতো যদি মধু মেশানো হয় তাহলে হালকা মুখে স্বাদটা পাওয়া যায়, আবার কার্যকারী হয়ে থাকে আর কি। আর এখানে সন্ধ্যার দিকে বসে বসে আমরা সকালে মিলে গল্প করছিলাম, এটা সেটা অনেক কিছু। আজ মেনলি কি বলো তো, চা খেতে খেতে না একটু গল্প না করলে ভালো লাগে না। চায়ের চুমুকের সঙ্গে সঙ্গে কত আড্ডা পার হয়ে যায় ভাবার বাইরে, কি ঠিক বললাম তো? তারপর চলো রাতের খাবার আমরা কি খেলাম সেটাই দেখাই। রাতে হয়েছিল রুটি আর ওই যে মাটন সেটাই ছিল, আলু বোখরা ছিল, ডিম ছিল, আর মিষ্টি ছিল। মিষ্টিটা উপরে ছিল আর কি। রাতের খাবার যদিও খুবই লাইট ওয়েট খাওয়াটাই ভালো, আমরা একটা করে রুটি খেয়েছিলাম। তো আজকের মতো ব্লগটুকু এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।